আমরা আজকে ডাক্তার নেহারঞ্জন গুপ্তের বাড়ির যেখানে দাঁড়িয়ে আছি, লোকমুখে শোনা যায় ডাক্তার নেহারঞ্জন গুপ্ত, যিনি হচ্ছে আমাদের উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, তার এই ঘরটিতে তার জন্ম হয়েছিল 1911 সালের 6 জুন। এরপরে তার বাবা চাকরি সূত্রে সে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে এবং গাইবান্ধা স্কুলে আছে তার প্রথম শুরু। সেখান থেকে সে ভারতে যায় এবং ভারতের বিভিন্ন কলেজে লেখাপড়া করে একসময় আর্মিতে চাকরি নেয়। এরপরে তিনি বিভিন্ন উপন্যাস লেখা শুরু করে, আর উপন্যাসের পাশাপাশি গোয়েন্দা কাহিনী, তার বেশ কিছু গোয়েন্দা কাহিনী ছিল। আমরা ইতনায় লোকমুখে শুনি যে উনি বিয়ের পরে একবার এসেছিলেন এখানে, আর 1984 সালে, সম্ভবত 1984 সাল, কামাল আহমেদ বাংলাদেশের যে লালুগুলি বইটি তৈরি করেন, যে বইটিতে খুরশিদ আলমের একক গান ছিল 7টি এবং রাজ্জাক শাবানা অভিনয় করে লালুগুলু, সেই মহরত অনুষ্ঠানে এসেছিলেন কামাল আহমেদের। এরপরে ইতনার যারা সন্তান তারা চেষ্টা করেছিল ইতনাতে আনার, উনি বলেছিলেন পরে আসবো, কিন্তু পরে আর আসেননি। এই বাড়িটি এক সময় আমাদের ইতনার কিছু শ্রেণী, ওই ভূমিদস্যু শ্রেণী, ওরা জাল জালিয়াতি করে এই বাড়িটাকে তাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে। তখন আমি, নারায়ণ চন্দ্র বিশ্বাস, তৎকালীন চেয়ারম্যান শিকদার মুনির আহমেদ, আমাদের বিশ্বখ্যাত চিত্রশিল্পী SM সুলতান নড়াইলের এবং আমাদের কৃতি সন্তান গৌরবের, যে তিনি এখানে প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ 2 এবং উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক আলী হোসেন সাহেব, সাথে ছিলেন পুলিশ সুপার তৈয়ব হোসেন কাজী। এরা থেকে বাড়িটিকে যখন শিশু স্বর্গ করা হয়, শিশু স্বর্গ করার পরে বাড়িটি ওই ভূমিদস্যুরা আর নিতে পারেনি। না পারার পরবর্তী সময়ে এই বাড়িটি 2003 সালে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আমরাই লেখালেখি অনেক চেষ্টা করেছিলাম যে বাড়িটি সংরক্ষণ করা হোক এবং এই জায়গায় পর্যটকরা আসুক। সেই হিসাবে আমরা যখন লেখালেখি শুরু করি, এক পর্যায়ে সরকার দৃষ্টি দেন এবং বাড়িটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেয় এবং 2003 সালে নেওয়ার পরে 2017 সালে একটা বাজেট পায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তারা আসে সীমানা প্রাচীর করতে এবং একটা সম্ভবত গেস্ট রুম হবে, সেরকমই 2টো রুম সহ একটা বাথরুম সেখানে করা হয়, যা মানে নামে মাত্রই করা। এখানে যে সীমানা প্রাচীর, তাতে কোনো রকম বাইরের লোক আসা বন্ধ হয়নি এবং এখানে দেখা যায় কি অসামাজিক কার্যকলাপ কিছুটা হয়। আর এখানে যারা রয়ে গেল তারা আবার জাল জালিয়াতি করে এই বাড়িটাকে তারা নিতে পারে কিনা সেভাবে তারা চেষ্টা করলো এবং দেখা গেল কি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন এই বাড়িটিকে নিল এবং তারা কাজ করলো 2017 সালে, এরপরে যে দরজাগুলো লাগালো তার কয়েকটা দরজাও দেখলাম যে এখানে নেই। যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিছে এবং তাদের তত্ত্বাবধানে আছে, সেহেতু আমি বিশেষভাবে অনুরোধ করব সরকারের কাছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, যে বাড়িটিকে দ্রুত সংরক্ষণ করা দরকার এবং বাড়ির নিচে যে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন রুমে রাখা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের খুবই এই বাড়িটির ঐতিহ্য নষ্ট করছে। এবং যেখানে ডাক্তার নেহারঞ্জন গুপ্তের জন্মস্থান, পৈতৃক সূত্রে এই আনন্দ অন্নদা কুটির, এই কুটিরটাকে দ্রুত সংরক্ষণ করে যাতে পর্যটকরা এখানে আসে, পর্যটন শিল্প যাতে এগিয়ে যায়, তার জন্যে সমগ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি।